গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা বন্ধুরা? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি বন্ধুরা। ঠাকুরঘরটা দিয়েই আজ ভিডিও শুরু করছি। সকালবেলা বাসি কাজ আমার হয়ে গেছে, আর এই দেখুন আমি পুজোটাও দিয়ে নিয়েছি, কারণ মেয়েরা তো স্কুলে যায়নি, আর স্কুলে যায়নি বলে আমি একটুখানি দেরি করে উঠেছি। দেখুন ফুল তুলসী দিয়ে সাজিয়ে নিয়েছি, আর মহাদেবকে একটা সাদা জবা দিয়েছি। আর আমাদের প্রত্যেক দিন দুটো একটা জবা, সাদা জবাটা ফোটে, লাল কালারের যে জবাটা ওটা আবার প্রত্যেক দিন ফোটে না, এক দুই দিন বাদে বাদে ফোটে। আর কিন্তু সাদা কালারের জবাটা প্রত্যেক দিন ফুটবে। তাহলে চলুন ছাদে যাই, যে একটু তুলসীতলায় পুজোটা দিয়ে আসি। আর দেখুন ঘুম থেকে উঠেই যে জামা কাপড়গুলো আমার গতকাল কাচা হয়ে গেছিলো, সেই জামা কাপড়গুলো হালকা একটু ভিজা ভিজা ছিল, তো সেগুলোই একটু মেলে দিয়েছি। কারণ কি, এখন আবার আপাতত বৃষ্টি হচ্ছে না, বেশ অনেকখানি রোদ। আর এই যে আমার তুলসীতলায় পুজোটা দেওয়া হয়ে গেছে, সূর্য দেবতাকেও প্রণাম করা হয়ে গেছে। আর বন্ধুরা, নিচে এসে জলখাবার বানিয়েছিলাম, রুটি আর আলু ভাজা আর চা। তা দেখাতে পারিনি বন্ধুরা, কারণ বাড়িতে কিছু মানুষ এসেছিল একটু দরকারে হাজব্যান্ডের সাথে, যার জন্য দেখাতে পারিনি। আর আজকে গুছাচ্ছি হচ্ছে আপনার মেয়েদের ঘরটা, যেমন ধরুন আলমারি আর মেয়েদের যে বই থাকে, এই যে ক্যাবিনেট, এটা। তা দেখুন কত, মানে যেগুলো খাতা শেষ হয়ে গেছে, স্কুলের কপি শেষ হয়ে গেছে, সেইগুলোও রেখে দিয়েছে। তা ওইগুলো আবার টুকটুক করে গুছাচ্ছি, গুছিয়ে টুছিয়ে নিলাম। আর আপনার হচ্ছে ওই দুটো জায়গায়, মানে দুই তাকে তো দুই মেয়ের জামা কাপড়, সরি, বই খাতা থাকে, সেটা গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে ভাবলাম কি, এই দেখুন দুই বোনই বসে আছে, আমি করছি ওরাও বসে আছে চুপ করে। আর আমার বড় মেয়ে কিন্তু ছবি আঁকছিল না কি লিখছিল মনে হয়। তা যাই হোক বন্ধুরা, ভাবলাম হাজব্যান্ডের যেখানে জামা কাপড়টা থাকে ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিই সুন্দর করে পরিপাটি করে, কারণ অনেকটা সময় রয়েছে। আর রান্নার আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর আমার দুই মেয়েরও কিছু জামা কাপড় না ওর সাথে মিশে গেছে, মানে বিশেষ করে বড় মেয়ের, কারণ পুজোর সময় না কোনটা না তাড়াহুড়ো করে মেয়েরা হয়তো পড়েছে, কোথায় রেখেছে। আর এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ডের যে কত জামা, তার মধ্যে এক গাদা জামা হচ্ছে পরে না, এক গাদা জামা পরে না, সেই জামাগুলো আলাদা ফেলে দিলাম। আর এই যে মেয়েদের ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা, কারণ কি ওই আলমারিতে গোছাতে যে আপনাদের সাথে আমি আর কোনো কাজ শেয়ার করতে পারিনি। তাড়াহুড়ো করে ওই জিনিসগুলো করলে তো হয় না, কারণ একটা একটা করে জামা কাপড় সেগুলো বের করা, গোছানো, আবার জাগার জিনিস জাগায় তোলা। যাই হোক, একটু দেরি হলেও কি হবে, তাড়াহুড়ো করে মানে দেরি হলেও তাও করে উঠিয়েছি বন্ধুরা। যে তারপরে বাথরুমে যেয়ে স্নান করে চলে এসেছি, এসে না এই চাদরটা পেতেছিলাম, তারপরে আবার ছোটো মেয়ে রং করেছে বসে বসে, সেটা আবার একটু নোংরা হয়েছে। তা আবার গীতাঞ্জলিকে বলছি কি, একটুখানি মা ভিডিওটা করে দিত, কারণ কি আমি এই ঘর যখন গুছিয়েছিলাম আমি বন্ধুদেরকে দেখাইনি। তো আবার ধরেছে, আমি আবার বালিশ টালিশ সব নামিয়েই আবার ঝাড়লাম সুন্দর করে। দেখবেন বিছানায় যদি নোংরা থাকেন, আপনি শুয়ে বসে কোনো কিছুতেই আপনি মানে আরাম পাবেন না। আর আমার ছোটো মেয়ে আবার কী করে, ওই যে টিভি দেখে, টিভি দেখতে দেখতে ওই খাটের পরে বসে বসে রং করবে, তারপরে হচ্ছে যে কিছু লিখবে, আর বিছানার পরে ওই পেন্সিল কেটে কেটে বিছানার পরে ফেলে দেবে, এই হচ্ছে করে। তা এইভাবেই আমি গুছিয়ে নিই, আবার ঝেড়ে টেরে। আর এই যে ঠাকুর ঘরটাও মুছে এসেছি সুন্দর করে। আর বন্ধুরা, আজকে আমি এই নামিয়েছি হচ্ছে শোকেস। আমি বললাম তো যে আজকে রান্নার মানে বেশি কোনো অসুবিধা নেই, মানে কি ঝামেলা নেই, অসুবিধা বলছি কি, ঝামেলা নেই, ঝামেলা নেই। এজন্য আমি ভাবলাম এই বাড়তি কাজগুলো আজকে সেরে নিই, কারণ কি প্রত্যেক দিনের কাজের সাথে না এই কাজগুলো আমি করে উঠতে পারি না। সকালবেলা ঘুম থেকে ওঠো, বাসি কাজ সারো, মেয়েদের টিফিন বানাও, তারপরে হচ্ছে স্কুলে পাঠাও, সকালবেলায় হচ্ছে নিজেদের পুজো আছে, খাওয়া আছে, সব কিছু মিলামিশাই, দুপুরবেলার রান্না আছে, সব কিছু আছে না। তাই সেই সময় না ওই হয়ে ওঠে না যে শোকেসে সমস্ত কিছু বের করে পরিষ্কার করে আমি আবার হচ্ছে তুলব। তাই দেখলাম অনেকটা সময় বেঁচে গেছে, যেহেতু ওই ঘরটা গুছিয়ে দিয়ে এসেছি, আর দুই মেয়ে ওই ঘরেই আছে। দুই মেয়ে হচ্ছে ছবি আঁকছিল বসে বসে, আর কি সব বানাচ্ছে সব দুইজনে মিলে। আমি বললাম যা বানাও বানাও, একটা কৌটা দিয়ে আসলাম পুরানো বড় একটা, আমি বললাম এর ভিতরে যত কাগজ সব ওর ভিতরেই ফেলবে, ঠিক আছে, তাহলে আর নোংরাটা হবে না।
এইবার ওরা ওইভাবেই করছে আর আমি এই ঘরে চলে এসেছি। আর বন্ধুরা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই মগটা আমার জন্মদিনে আমার বড় মেয়ে আমাকে গিফট করেছিল, আমার জন্মদিনে এই মগটা। আর এটা হচ্ছে ওই যে বর্ষবরণ উৎসব হয় 2025 যখন পড়লো, সেই সময় আমার বড় মেয়ে হচ্ছে আমাদের ক্লাবে আবার বর্ষবরণের খুব বড় করে অনুষ্ঠান হয়। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমি জানি না, সম্ভবত মনে হয় আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে ওই সময়টায়। যদি বেড়াতে না যাই তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। আমার বড় মেয়ে নাচ করেছিল, হ্যাঁ, তাতে ওটা পেয়েছিল ওই গিফটটা। আর দেখুন বন্ধুরা, এই যে আমি ছোট্ট একটা ক্যান, বিশ্বাস করুন বন্ধুরা, এটা অনেক স্মৃতি জুড়ে আমার আছে, অনেক দুঃখের স্মৃতি আমার এটাতে। কারণ এইটাতে করে না আমার হাজব্যান্ড আমার জন্য চা নিয়ে যেত। আমি যখন হসপিটাল ছিলাম, মানে আমার ছোটো মেয়ে যখন পেটে ছিল, যখন আমার ছোটো মেয়ে 8 মাস আমার পেটে, ডক্টর বলল যে অপারেশন করিয়ে ফেলতে হবে, মানে সিজার করিয়ে ফেলতে হবে, আর রাখা যাবে না বাচ্চা, কারণ বাচ্চার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে, পেটে জল হয়ে গেছে। তা সেই সময় আমার হাজব্যান্ড একা মানুষ, চারদিক দিয়ে মানে সে যে কী করবে সে ভেবে পায়নি যে আমি এখন কি করব। তাই আমার হাজব্যান্ড কোনো কিছুতে না বলেই আমার ডাক্তারবাবু যিনি দেখতেন ওনার সাথে কথা বলেই আজ আমাকে সেই দিন রাত্রেবেলায় বলল, মামুন কালকে হসপিটালে ভর্তি হতে হবে। তার আগে আমাকে 3টে ইঞ্জেকশান দিল ওই ডাক্তারবাবু দুপুরবেলায়, 2 ঘন্টা পর পর। আমি ওখানেই ছিলাম সারাটা দিন। তারপর রাতের বেলায় এসে বললাম। আমার হাজব্যান্ড আমাকে তখনও জানায়নি যে হচ্ছে আমার এই অবস্থা, হ্যাঁ। তখন আমি বলছি যে কালকেই, এখনও তো দেরি আছে, 1 মাস এখনও দেরি আছে। তখন আমাকে বলছে যে না, ডাক্তারবাবু বলেছে আগে আগে থাকতে সিজার করতে, বাচ্চা বড় হয়ে গেছে আর রাখা যাবে না। তখন আমি বললাম যে ঠিক আছে। তখন বন্ধুরা আমাদের এমন করুণ অবস্থা, মানে করুণ অবস্থা বলতে গেলে আমাদের দেখার কেউ নেই তখন। আর দ্বিতীয় কথা, আমার বাবা মা তো কেউ নেই। দেখবেন বাবা মা না থাকলে না পাশে থাকার কেউ থাকে না। তা আমার বাবা মা তো কেউ নেই, আমার কাকুই ছিল। আমার কাকুও আমার হাজব্যান্ডের সাথেই গেছে হসপিটালে, যেখানে আমাকে তো বনগাঁ থেকে ট্রান্সফার করে দিল কলকাতাতে আরজি করে। তখন ভর্তি হতে যাব, তখন আমি কোনো দিন হসপিটালে ডাক্তারই দেখাইনি। তা হচ্ছে হসপিটালে ডাক্তার না দেখাতে আমার তো হসপিটালের কার্ড কিছু ছিল না, আমাকে ভর্তি নেবে না। তখন না নিলে তখন আমার হাজব্যান্ড, আমার যে ডাক্তারবাবু দেখতেন উনি বলেছিলেন ওখানে দেখাতে আমার প্রেসক্রিপশনটা, কারণ উনি ওখানে পড়াশোনা করেছেন। দেখানোর পর আমাকে ভর্তি নেয়। আর উনি একা মানুষ বন্ধুরা, যে কি কষ্ট করেছে, আমার কাকু তো ওই জিনিসপত্রগুলো পাহারা দিত, হ্যাঁ। আর আমার হাজব্যান্ড আমার ওই মেয়েরে নিয়ে, তখন আমার বড় মেয়ের 6 বছর, হ্যাঁ 6 বছর বয়স, ওই মেয়েকে নিয়ে সারা দিন মানে ঘুরে বেড়াতো। আর আমাকে তো আমার মেয়ে হওয়ার পর তো মানে আমার মেয়েকে আইসিইউতে দিয়ে দিয়েছিল, আমার কাছে 4-5 দিন দেয়নি, আমি 10 দিনের দিন বাড়িতে এসেছিলাম। তাই ওই কেটলিটা দেখে না আমার মনে পড়ে গেল সেই পুরানো স্মৃতি। মানে এই দেখুন বন্ধুরা, এই জিনিসটা না আমি বানিয়েছিলাম সন্ধ্যাবেলা একটা খাবার, হ্যাঁ, মোমো টাইপের, কিন্তু এটা অন্য রকম। আমি আপনাদের সাথে একদিন এই রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা। আর আবার ওই কেটলিটা দেখেই মনে পড়ে গেল আমার ছোটো মেয়ে হওয়ার গল্প। তা যাই হোক, একদিন আপনাদের সাথে আমি পুরো গল্পটা শেয়ার করব। আর দেখুন আপনাদের সাথে আমি এই বলছি আর আমার 2 চোখ দিয়ে জল পড়ছে, কারণ সেই দিনগুলোই আমাদের পাশে কেউ ছিল না, আমাদের পাশে। আর দেখবেন যখন খারাপ সময় আসে না, তখন আপনি কাউকে পাবেন না পাশে। আর যখন আপনার ভালো সময় থাকবে দেখবেন কত মানুষ আপনাকে ঘিরে ধরেছে। আর এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। তা বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না। ওই দেখুন আমার ছোটো মেয়ে খুব খুশি,
ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, এই সন্ধ্যাবেলা খাবারটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন।